হ্যালো বন্ধুরা, আজকে তো রান্না হয়ে যাওয়ার পরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আর তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ বললাম না আমাদের বাড়ির ঘরের সামনে গেটের সামনেই কারেন্টের কাজ হচ্ছিল। বারবার কারেন্ট যাচ্ছে আসছে। আমি ভাত খেয়েছি, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। 6:30টার সময় আমি ভাত খেয়েছি। বারবার কারেন্ট যাচ্ছে আসছে, অন্ধকারে কি ভাত খাবো বলুন। চান করে চুপচাপ বসেছিলাম। তারপরে ওরা যেখানে পুরো একদম খুঁড়ে রেখেছিল সেখানটা সিমেন্ট দিয়ে, কারেন্ট কাজ কমপ্লিট হলো, সিমেন্ট দিয়ে পুরো ভরাট করে সিমেন্ট করে গিয়ে পরিষ্কার করে গেল। তারপরে গিয়ে কারেন্ট, আমি জিজ্ঞেস করলাম যে আর যাবে না তো, বলো তখন পাক্কা 6:30 বাজে। তখন আমি ভাত খেয়েছি। এবার ঘরের সামনে কাজ হলে বারবার কারেন্ট যাচ্ছে আসছে এই হচ্ছে। যাই হোক, চলুন, আমি বিকেলবেলায় বাজারে গেছিলাম, কী নিয়ে এসেছি সেটা আগে দেখাচ্ছি। আর রান্না তো জানেন আপনারা কমপ্লিট হয়ে কি করেছি সেটা তো জানেন, দাঁড়ান দেখাই। এখানে আছে শাক। শাকটা তো রোজ খাওয়া খুবই ভালো, সবুজ জিনিস রোজ খাওয়া, শাক তো খুবই ভালো খাওয়া। রোজ যদি একটু শাক খাওয়া যায় খুবই ভালো। তো শাক আছে অল্প একটু। এখানে বেশ অনেকটা মতনই ভাত আছে। এই যে দুপুরে খেতে পাচ্ছিলাম না তো পেটের মধ্যে চুচু চুচু করে ছুঁচো ডন মারছিল। আর এখানে অনেকটাই আছে পনিরের তরকারি। এই যে দেখাতে পাচ্ছি, এই যে পনিরের তরকারি অনেকটাই আছে, অনেকটা মতনই আছে। এই যে এতটা পনিরের তরকারি আছে। রাত্রিরে আর কিছুই রান্না করতে হবে না। বাজার থেকে কি এনেছি সেটা দেখাচ্ছি। হাতটা ধুয়ে নিই। আর একটা জিনিস দেখাচ্ছি, আপনারা দেখেছেন কিনা ক্যামেরায় আমি জানি না, তবে দেখাচ্ছি, দাঁড়ান। আর একটা কি সেটা দেখাচ্ছি। পাট শাক নিয়ে এসেছি আজকেও, ঠিক আছে। এই যে দুয়াটি 10 টাকা নিয়েছে, বাট আজকে পাট শাকগুলো বেশ, বান্ডিলগুলো বেশ মোটা মোটা আছে। এই যে দুয়াটি পাট শাক নিয়ে এসেছি, এখন ছাড়িয়ে রাখবো। বেশ খেয়ে মজা পেয়েছি, পাট শাক খেয়ে মজা পেয়েছি। একটা ফুলকপি নিয়ে এসেছি। এই যে আমার মেয়ে ফুলকপি খেতে চায় না, মাছের ঝোল দিয়ে যে আপনি একটু করব, আমার মেয়ে খেতে চায় না। আমার বেশ ট্যাংরা মাছ, রুই মাছ দিয়ে ফুলকপি খেতে খুবই ভালো লাগে, আমার মেয়ে খেতে চায় না। যাই হোক, বাদ দিন ওর কথা, পাগল আছে ও, মাথা খারাপ আছে একটু। বলবে তুমি করে খাও, আমি কি না করেছি? ও বাচ্চা খাবে না, মা তার সামনে খাওয়া যায় বলুন তো? পটল এনেছি, এই কটা পটল না, অনেক পটল আছে। এইবার বলি, আমার মেয়ে, আমি কিন্তু খাই না। আমি খাই না বলতে আমার ভালো লাগে না। খুব ইচ্ছে হলো যে খেলাম একটুখানি, সেটা আলাদা ব্যাপার, আমার ভালোই লাগে না, আমি খাইই না বলতে গেলে। এই যে ও একা খাবে, এত বড় একটা থামস আপের শিশি কিনে নিয়ে এসছে, বুঝতে পারছেন? তার মধ্যে এতটা খাওয়াও হয়ে গেছে, দাঁড়ান, এই যে এতটা মতন খাওয়াও হয়ে গেছে ওর। আমার মেয়ে একা খায়নি, আমার মেয়ের বান্ধবীকে একটু দিয়েছে 1 গ্লাস। এতটা ওই খাবে। আমাকে বলছে তুমি কি খাবে 1 ঢোক? আমি বলছি না না, তুই খা, তুই খেয়ে শান্তি পা। তবে অনেক দিন পর আনলো, মিথ্যে কথা বলবো না, অনেক দিন পর আনলো, বাট আমার বোতলটা কাজে লেগে যাবে। ও থামস আপটা খাক, আমার বোতলটা কাজে লেগে যাবে। দেখতে পেরেছেন? ও থামস আপ খেতে কি যে ভালোবাসে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। এই কোল্ড ড্রিঙ্কস খেতেও প্রচণ্ড ভালোবাসে। ছোটোবেলায় তো আমার বাবা নিয়ে আসতো, শেষ হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে জিভের এরকম হা করে জিভের উপর দিয়ে রাখতো। আমার বাবা বলে পড়ছে ওর মধ্যে, না পড়লে একটু জল মিশিয়ে ঝাঁকিয়ে পুরো ধুয়ে খাবো বোতলটা। এত কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে, তোমার কি বলবো, বলে বোঝাতে পারবো না। ওর এত প্রিয় কোল্ড ড্রিঙ্কস, একা খাবে বলে এত বড় একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসলো। যাই হোক, আপনাদের বাচ্চা কাচ্চা এইরকম করে কি না একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দুপুরে রান্নাবান্না তো কমপ্লিট করার পর আর দেখাতে পারলাম না বলে এখন দেখিয়ে দিলাম। এখন এই পাট শাকগুলো ছাড়িয়ে রাখবো, ছাড়িয়ে রাখলে সুবিধা হয় রান্নাবান্না করতে। চলুন তাহলে, টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, ছোট্ট করে একটা কমেন্ট করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল আছে প্রীতিস লাইফস্টাইল, সেখানে গিয়ে একটু ভিজিট করবেন। ইনস্টা আছে 707, সেখানে গিয়েও ভিজিট করবেন। টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন বসে বসে শাকটা ছাড়িয়ে রাখি, আজকে শাক ছাড়িয়ে রাখলে কালকে রান্না করতে পারবো। তাহলে টাটা, বাই, সবাই ভালো থাকবে।